সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পনেরো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ার এমডি ইব্রাহিম হোসেন। বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে দেশের যে শিক্ষা ব্যবস্থাটা স্থবির হয়ে আছে, এই পরিপ্রেক্ষিতে পনেরো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি, যাতে শিক্ষার্থীদের এই পরিস্থিতিতে পড়াশোনার জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই পরিপ্রেক্ষিতে আমরা এই ক্লাসটা আয়োজন করেছি এবং তাদের যেন শিক্ষা ব্যবস্থাতে তাদের বয়সের যেন কোনো ঘাটতি না পড়ে থাকে এবং পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়ে থাকে, যে শিক্ষা ব্যবস্থা থেমে থাকলে সেশন জটের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা যেন না হয়, এই পরিপ্রেক্ষিতে আমরা অনলাইন ক্লাসটা শুরু করেছি। তারই রেসপেক্টে ভিডিও লেকচার্স ফর স্প্রিং 2020 ফাইনাল এক্সামিনেশনের জন্য আমি যে কোর্সটা নিচ্ছি সেই কোর্স হচ্ছে কোর্স করছি 231, কোর্স টাইটেল প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্স। প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্সের যে কোর্স করেছি, এর আগে আমি প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্সের জন্য আপনাদের আরও 3টি লেকচার দিয়েছি এই ফাইনাল এক্সামিনেশন উপলক্ষে। আগে 2টা ক্লাস নিয়েছিলাম ফেসবুক লাইভে, ওইটা আপনারা গ্রুপে শেয়ার করা আছে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এবং আজকের যে আলোচনার টপিকস হবে, এই আলোচনার টপিক্সটা পাইল ফাউন্ডেশন। আমি লেকচার 4 এর পাইল ফাউন্ডেশনের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তা আপনাদের আমি যে শিটটা আপনাদের গ্রুপে সাপ্লাই দিয়ে রাখবো, সেই শিটের পরিপ্রেক্ষিতে আপনাদের এইটা হবে, যে সেই শিটের পরিপ্রেক্ষিতে আপনাদের এটা আমি কমপ্লিট করব। এর রেঞ্জ অনুযায়ী আমি যেই কোর্সটা নিব সেই কোর্সটা এখান থেকে কমপ্লিশন করব। তো এই শিটটা দেখে আপনারা যখন এই ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন, তখন আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো আমরা শুরু করতে যাচ্ছি ফাইল ফাউন্ডেশন। তাহলে আমাদের ফার্স্টলি জানতে হবে ফাইল ফাউন্ডেশন কি। তো একটা কথা জেনে রাখা ভালো, যে আমাদের জানতে হবে যে আমাদের পরীক্ষা সিস্টেমটা এই করোনা ভাইরাসের কারণে আমরা যেহেতু অনলাইনে এমসিকিউ বেস নিয়েছি, তার মানেই যে আমাদের এমসিকিউ বেসই পড়তে হবে তা কিন্তু না। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার গঠন করার জন্য ফাউন্ডেশনটা কীরকম হওয়া দরকার, এর রেসপেক্টে আপনাদের সব কিছুই এ থেকে জেড পর্যন্ত জানা প্রয়োজন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে। যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে পরীক্ষা পাশের উদ্দেশ্য যদি চিন্তা করে থাকি, তাহলে কিন্তু এটা ভুল। এর জন্য আমাদের উচিত হবে যে আমাদের ডিটেলসটা পড়া। এই জন্যই আমি এখানে ডিটেলস ম্যাথমেটিক্যাল টার্ম সহ সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তা আমাদের ফার্স্টলি জানতে হবে পাইল ফাউন্ডেশনটা কী। তাহলে আমি পাইলটা ফাউন্ডেশনটা কী এবং কোথায় দেওয়া হয়ে থাকে এটা আমাকে জানতে হবে। তার পরবর্তীতে এটাতে আমি জানবো যে এটা কোথায় কাজে লাগে, কী লাগে, সেইটা সম্পর্কে জানবো। তো ফার্স্টলি আমাকে জানতে হবে যে পাইল ফাউন্ডেশন ফার্স্টে যদি জানতে চাই, তাহলে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাকে পাইল ফাউন্ডেশনটা কি। পাইল ফাউন্ডেশন আমি দেখব যে ওয়ান কাইন্ড অফ ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশনটা কোথায় দেওয়া হয়ে থাকে, যেমন হাই স্টোরেজ বিল্ডিং করা থাকে, সেই জায়গার সোয়েল ক্যাপাসিটি যদি ভালো না থাকে, সোয়েলের কন্ডিশন যদি ভালো না থাকে, বিয়ারিং ক্যাপাসিটি অবস্থা যদি ভালো না থাকে, তাহলে সেই জায়গাগুলোতে আমি পাইল ফাউন্ডেশনটা দেব। যেমন আপনাদের এখানে আমাদের প্রতিষ্ঠানে এখানে যে 20 স্টোরি বিল্ডিংটা হচ্ছে, এখানে আমরা প্রথম অবস্থায় পাইলটা দিয়েছিলাম। পাইলটা নির্ভর করবে সোয়েলের কন্ডিশন। যদি সোয়েলের কন্ডিশনটা ভালো হয়, তাহলে 2 স্টোরি বিল্ডিংয়ের জন্য পাইলের প্রয়োজন সেরকম হয় না, এবং হাই স্টোরি বিল্ডিংয়ের জন্য পাইল ফাউন্ডেশনটা খুবই দরকার। এটা হচ্ছে জোন কোফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে আমি সেটা ডিজাইন করব। তো এখানে আমাদের পাইলের ডিজাইন করার আগে আপনাদের সোয়েলের সাবসয়েল ইনভেস্টিগেশন করতে হবে, সোয়েলের কোয়ালিটি জানতে হবে, সাবসয়েলের রিপোর্টটা দেখতে হবে, তারপরে আপনাদের পাইলের ফাউন্ডেশনটা করতে হবে। তো পাইল ফাউন্ডেশন করার জন্য আমাদের এখানে জানতে হবে, একটা পাইলের একটা স্যাম্পল একটা ফিগার দিয়েছি। এখানে বলেছি যে পাইল ফাউন্ডেশন ইকুয়েশন ফর এস্টিমেটিং পাইল বিয়ারিং ক্যাপাসিটি। আমি মেইনলি পাইলের বিয়ারিং ক্যাপাসিটি, মানে কতটুকু ওই পাইলটা
বেয়ার করতে পারবে এই ক্যাপাসিটিটা, আলটিমেট লোড বহন করতে পারবে। তো আলটিমেট লোড বিয়ারিং ক্যাপাসিটি অফ এ ফাইল ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন। তাহলে এখানে যেটা আছে কিউ ইউএলটি মানে হচ্ছে কিউ আলটিমেট ইজ ইকুয়াল টু কিউএস প্লাস কিউপি। কিউএস হচ্ছে স্ক্রিন ফ্রিকশন, এই ফ্রিকশনের রেসপেক্টে যে ক্যাপাসিটিটা পাবো, এবং কিউপিটা হচ্ছে এন্ড বিয়ারিং। তাহলে বিয়ারিংয়ের রেসপেক্টে যে ক্যাপাসিটিটা পাবো সেই দুইটা ক্যাপাসিটিটা যদি যোগ করে দিই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে যাবো, আলটিমেট সর্বোচ্চ। তাহলে এখানে কিউপি লোড বিয়ারিং ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ফাইল পয়েন্ট অ্যান্ড কিউএস হচ্ছে স্ক্রিন ফ্রিকশন। ওকে, এখানে আমি মেয়ারহফস মেথড ফর এস্টিমেশন কিউপি, এখানে শুধু আমি কিউপি কেমন করে আমি ক্যালকুলেশন করতে পারবো সেটা দেখিয়েছি। ক্লের জন্য আলাদা হবে এবং স্যান্ডের জন্য আলাদা হবে। কিউপি যদি আমি এখানে এন্ড বিয়ারিংয়ের এখানে যদি আমি ক্লে পেয়ে থাকি তাহলে আমি একটা দেখাবো, এবং এখানে যদি আমি স্যান্ড পেয়ে থাকি তাহলে একটা দেখাবো। তো এখানে আমি ইন ক্লে ইজ ইকাল টু যদি আমি বলতে পারি এন্ড বিয়ারিং কিউপি ইজ ইকাল টু সিএনসি এপি, তাহলে সিএনসি এপি হোয়ার এনসি ইজ ইকাল টু 9 ফিক্সড কনস্ট্যান্ট, এবং সি হচ্ছে আনড্রেন কোহেশন অফ দ্য সয়েল বিলো দ্য টিপ অফ দ্য ফাইল, ফাইলের নিচে যে আনড্রেন কোহেশন অফ দ্য সয়েলের কোহেশন থাকবে, এবং সি ইজ ইকাল টু লিখতে পারি কিউ ইউ বাই 2 আনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, অ্যান্ড এপি হচ্ছে কি এরিয়া অফ দ্য টিপ, মানে টিপ মানে হচ্ছে এই এরিয়া অফ দ্য ফাইলের এরিয়া। এখন এটা যদি সার্কুলার হয়ে থাকে তাহলে সার্কুলার ডায়া যদি দেওয়া থাকে তাহলে 5/4 ডি স্কয়ার করে এপির মানটা পেয়ে যাবো ইফ সার্কুলার। আর স্যান্ডের জন্য যদি হয়ে থাকে তাহলে আমি ইন স্যান্ডের জন্য নিলে সি ইজ ইকাল টু যদি 0 হয়ে যায় তাহলে এন বিয়ারিংয়ের জন্য কিউপি ইজ ইকাল টু লিখতে পারি এপি কিউ ড্যাশ এন কিউ স্টার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এপি কিউ ওয়ান। এখন এখানে এই জিনিসগুলো স্যাম্পলগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। কিউ ড্যাশ আর কিউ জেড ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস, ওই পয়েন্ট থেকে আমার টপ পোর্শন পর্যন্ত ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেসের মানটা নিতে হবে, এবং কিউ ড্যাশ হল ইফেক্টিভ সয়েল ফ্রিকশন অ্যাঙ্গেল, এবং এন কিউ স্টার যেটা দেখাইয়েছি সেটা এখানে লেখা আছে tan phi ড্যাশ প্লাস 1 √1 প্লাস tan phi স্কোয়ার হোল স্কোয়ার এক্সপোনেন্ট টু সাইফি tan phi, সাইফের মান 5/4 সফট ক্লের জন্য দিতে পারি। তাহলে আমি দেখবো যে ক্লে এবং স্যান্ডের জন্য আলাদা আলাদা এখানে ফর্মুলা রয়েছে। কিউপির জন্যই যদি আমার ক্লে হয় তাহলে একটা ফর্মুলা ব্যবহার করব, এবং স্যান্ড হলে একটা ফর্মুলা ব্যবহার করব, কিন্তু এক্সট্রিম ফ্রিকশনের জন্য আমি কিন্তু সেম ফর্মুলাটাই ব্যবহার করতে পারতেছি। দেখেন এখানে স্কিন ফ্রিকশন, এই স্কিন ফ্রিকশনের জন্য আমি কিন্তু ক্লের জন্য একটা ব্যবহার করতে পারতেছি। তাহলে স্কিন ফ্রিকশন কিউএস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউএস ইজ ইকুয়াল টু আলফা সি এ সারফেস। এ সারফেস হলে আমি বলতে পারি কি যে পাইলের পুরো সারফেস ব্যবস্থাটা সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে, পরিধিটা বলতে পারি পুরো সার্কুলার পেরিফেরিয়াল ডিস্টেন্সটা। তাহলে আলফা হচ্ছে কিউএস হচ্ছে স্কিন ফ্রিকশন, আলফা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, সি ইজ ইকুয়াল কিউএ বাই 2, আর এল হচ্ছে কি লেন্থ অফ দ্য ফাইল, আর ডিটা তাহলে কি ওই তো ডাই অফ ফাইল। ওকে, এখন এইখানে লেখা আছে একটু ইম্পর্টেন্ট টার্ম আলটিমেট ক্যাপাসিটি অফ ক্লের জন্য আলটিমেট ক্যাপাসিটিটা নিব। এখন দেখেন এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো স্টেপ দেওয়া আছে। একটা কিউ আলটিমেট ইজ ইকুয়াল কিউপি প্লাস কিউএস, তাহলে কিউপি প্লাস কিউএস ইজ ইকুয়াল টু এখানে লিখলে কি লিখবো 9CFE প্লাস আলফা সি ফাই ডিএল, আগের ফর্মুলাটাই ক্লের জন্য। কিন্তু কিউ আলটিমেট ইজ ইকুয়াল টু কিউএস শুধু স্কিন ফ্রিকশন নেব কখন, যখন ক্লে ইজ টু সফট, অনেক সফট হবে তখন। এখন দেখি গ্রুপ পাইল এবং অ্যাকশন পাইলেরগুলো কেমন করে করা যায়। অনেকগুলো পাইল একসঙ্গে যখন থাকবে তখন গ্রুপ পাইলের কেমন করে ক্যাপাসিটিটা বের করব, এবং ইন্ডিভিজুয়াল পাইলের ক্যাপাসিটিটা কেমন করে বের করব। ক্যাপাসিটি অফ ফাইল গ্রুপ অ্যান্ড ক্লাস্টার্স, ইন্ডিভিজুয়াল অ্যাকশন এবং গ্রুপ অ্যাকশন দুটো অ্যাকশনই আছে, হুইচেভার ইজ লেস, যেটা কম হবে সেটা ব্যবহার করব। ওকে, ইন্ডিভিজুয়াল অ্যাকশনটা দেখা শুরু করি। বিয়ারিং ক্যাপাসিটি অফ গ্রুপ পাইল, তাহলে আমাকে বিয়ারিং ক্যাপাসিটি অফ সিঙ্গেল পাইলের জন্য যেমন আমি একটা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করলাম, ওই একটা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করার পরে এখানে নাম্বার অফ ফাইলস দিয়ে একটা গুণ করে দেব। তাহলে আমি এখানে পাবো কি নাম্বার অফ ফাইলসটা পেয়ে যাব। তো গ্রুপ অ্যাকশনের ক্ষেত্রে এখানে লিখতেছি
যে গ্রুপ অ্যাকশনের ক্ষেত্রে লিখতেছি যে এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকশনের জন্য তো গেল, গ্রুপ অ্যাকশনের জন্য কিউ আলটিমেট ইজ গেল কিউএস প্লাস কিউপি 9 সিএপি আলফা সি এ সারফেস। কিন্তু এখানেই দরকার হচ্ছে ফর গ্রুপ অ্যাকশনের জন্য আলফার মান কিন্তু ফিক্সড 1, এ সারফেসটা চেঞ্জ আসবে। এ সারফেসটা হচ্ছে 4 সামেশন অফ পাইল স্পেসিং সেন্টার টু সেন্টার 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 প্লাস পাইল সাইজ ইন্টু এল, আর এপিটা হচ্ছে পাইল এন টু ফর সেকেন্ড ডিস্টেন্স আলফা স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমি যদি একটা ম্যাথ করি তাহলে আমি গ্রুপ অ্যাকশন এবং ইন্ডিভিজুয়াল অ্যাকশনটা ক্লিয়ার হয়ে যায়। তো শুরু করি ম্যাথ প্রবলেমটা। প্রথম একটা প্রবলেম দেখাচ্ছে, আমি এখানে 3টি প্রবলেম দেখানোর ট্রাই করব। 3টি প্রবলেম থেকে এখানে determine the axial capacity of a drill fire having length of 50 feet and diameter of 2 feet. এই পাইলের ডায়ামিটার, এখানে একটা পাইল দেওয়া আছে, এই পাইলের ডায়ামিটারটা হচ্ছে 2 ফিট এবং এক্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য ড্রিল হচ্ছে 20 আর 30 ফিট। এখানে সি এর মানটা দেওয়া আছে এবং গামার মান দেওয়া আছে। তাহলে আমি এখানে সলিউশনের ক্ষেত্রে লেট ধরে নিচ্ছি অ্যাজ টু স্পেসিফিকেশনের জন্য আলফা ইজ 0.55। তাহলে প্রথম অবস্থা আমি বের করতে হবে 0 to 20 এবং পরবর্তীতে বের করতে হবে 20 to 50। তো কিউএস1 কিউপি হবে একটাই, কিউএস1 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি করতে পারি আলফা সি পাই ডিএল, এ সারফেস হচ্ছে পাই ডিএল, আলফার মান 0.55, সি এর মান হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ/2, বা আমি এখানে সি সরাসরি পিএসএপে আছে, আমি এটাকে যদি কেএসএপে নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করে দিব ইন্টু পাই, ডি এর মান ফিট এবং এল এর মান 20 ফিট। এন্ড 27.6 কে 30 ফিটের জন্য হচ্ছে আলফা সি পাই ডিএল। এখন 30 ফিটের জন্য আমরা বের করতে পারি আলফার মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে এবং পাই, এখানে ডি এর মান 2 এবং 30, এখান থেকে পেলাম কত 155.5 কে। এখন আমাকে কিউ আলটিমেটের ক্ষেত্রে কিউএস ইজ ইকুয়াল টু কিউএস1 প্লাস কিউএস2 করলে পাবো কত 27.6 এবং 155.5, তাহলে 225.5 কে। আর এপি ইজ ইকুয়াল টু কত 9 সি এর মান কত হবে 9 সি এর মানটা আমি নিব নিচেরটাই, কেননা নিচের সয়েলের জন্য এন্ড বিয়ারিং এর জন্য নিব আমি নিচেরটা, যেটা সি আছে সেই সিটাই নিব 1500/1000 ইন্টু 5/4 ডি স্কয়ার, ডি এর মান 2 42.5। তাহলে এখানে আমি টোটালটা যদি যোগ করে দিই, সব কিছু যোগ করে দিই, তাহলে পাবো কত 225.5। এখন কনসিডার ফ্যাক্টর অফ সেফটি যদি দেওয়া না থাকে তাহলে আমি 2 থেকে 3 মাঝে নিতে পারি, 2 আর 3 যদি এভারেজ করে থাকি তাহলে 2.5 পেয়ে যায়। তাহলে কিউ অ্যালাউবল মানে অ্যালাউবল আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, তাহলে আমরা লিখতে পারি অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বাই ফ্যাক্টর অফ সেফটি, তাহলে পাই 90.2 কে। তো এই হলো একটা সিম্পল একটা অঙ্ক দেখানোর চেষ্টা করলাম, একটা ম্যাথ। পরবর্তী এখন আমি একটা দেখব গ্রুপ অ্যাকশনের জন্য এবং ইন্ডিভিজুয়াল অ্যাকশনের জন্য একটা ম্যাথ, এবং এই দুটোর মধ্যে যেটা ছোট মনে করব সেই মানটাই আমি ইউজ করব। তো ঠিক আছে, এখানে দেওয়া আছে একটা ম্যাথমেটিক এক্সাম্পল 26.12, আমি একটা বই থেকে কালেক্ট করেছিলাম। তো আপনাদের এই বইয়ের যে রেফারেন্সটা আছে, এই বইটা হচ্ছে প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্স বি.এম. দাসের বই থেকে আমি এই ম্যাথগুলো করার ট্রাই করেছি। তো এখানে ডান পাশে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা হচ্ছে 2.25 অ্যান্ড 2.25 মিটার বাই 2.25 মিটার, তার ডি হচ্ছে কি 25 সেন্টিমিটার বাই 0.25 মিটার। এল ইজ ইকুয়াল টু 10 মিটার, সি ইজ ইকুয়াল কিউ/2 120/2, তাহলে 60 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এনসির মান 9, আলফা ইজ 0.75, ফ্যাক্টর অফ 2.5। লোড ক্যাপাসিটি অফ গ্রুপ, লোড ক্যাপাসিটি অফ গ্রুপ পাইলের জন্য এখানে আমি দেখতে পারি যে ইন্ডিভিজুয়াল অ্যাকশনের জন্য এন্ড বিয়ারিং কিউপি ইজ ইকুয়াল টু সি এন সি এপি, আগের নিয়মে সি এর মান 69 পাই/4 ডি স্কোয়ার এত কিলোমিটার। স্কিন ফ্রিকশন আলফা সি পাই ডিএল, আলফার মান 0.75, পায়ের মান আলফা সি এর মান 60, পাই ডি এর মান 0.25,
এবং এল এর মান হচ্ছে 10। এল তো দেওয়া আছে 10, তাহলে আমরা পাবো 353.43 কিলোনিউটন। তো লোড ক্যাপাসিটি অফ 9 পাইল, 9 পাইলের জন্য 9 দিয়ে গুণ করে দিব, কিউপি কিউএস 3419.43 কিলোনিউটন, কিউ আলটিমেট এল। ওকে, অ্যান্ড গ্রুপ অ্যাকশনের জন্য যদি যায় তাহলে এন্ড বিয়ারিংটা সেম। এন্ড বিয়ারিং সি, এন্ড বিয়ারিং এর ক্ষেত্রে সি এনসি, এনসির মান 9, সি এর মান হচ্ছে 60। এপি, এপি হচ্ছে কি, ওখানে আমি দেখিয়েছিলাম, ব্যাকে গিয়ে দেখব, ওখানে দেখলাম পাইল অ্যান্ড টু সেকেন্ড ডিস্টেন্স, পাইল থেকে পাইলের সেকেন্ড ডিস্টেন্স আমি এখানে পেলাম কত 2.25, মানে ফুল ডিস্টেন্সটা পেলাম কত 2.25। তাহলে আমি এখানে 2.25 দিব এই পাইলের এন্ড টু সেকেন্ড ডিস্টেন্স, পাইল ফার্স্ট টু সেকেন্ড ডিস্টেন্স পর্যন্ত এক রোতে কতটা পাইল আছে সেই হিসাব করে দিয়ে দেবো 2.25, কেননা এর এরিয়া দিলেই হবে 2.25 ইন্টু 2.25। এইটাই আমি বলার চেষ্টা করেছি যে এখানে এই এরিয়াটা দিতে হবে, পাইলটা আছে কতটুকুর উপর, এইটার উপরে। ওকে, স্ক্রিন ফিক্সে আলফা সি এস, আলফা সি এস হচ্ছে পাইলের পুরো সারফেস। তাহলে পাইলের পুরো সারফেস যদি লিখে রাখি তাহলে 4BL, আলফা সি 4BL, 4BLটা কেন দিচ্ছি, কারণ চারপাশে তো আছে, এই পাশ এই পাশ এই পাশ এবং এই পাশ, তাহলে 4BL। তাহলে আলফার মান 1, সি এর মান 60, 4, বি এর মান 2.25 এবং এল, এল এর মান কত 10। এখানে আপনারা তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন, পাইল স্পেসিং সেন্টার প্লাস পাইল সাইজ, তাহলে এখানে 4 ইন্টু এইটা পাইল স্পেসিং সেন্টার প্লাস পাইল সাইজ। এটা যদি সার্কুলার পাইল হতো তাহলে আমরা এটা করতাম, কিন্তু যেহেতু সার্কুলার পাইল না, সরাসরি আমি দিতে পারি 2.5, বি এর মান দিয়ে দিতে পারি। দিয়ে এখানে মানটা নিলাম কি যে 4BL, এটা করলে পাবো 5400, দুটা যোগ করলে আমি পাবো গ্রুপ অ্যাকশনের জন্য 8133.75 কিলোমিটার। কিন্তু পরবর্তীতে আমি এখানে দেখবো সেপলোডটা কত আছে, সেপলোডটা দিতে পারবো এই দুটার মধ্যে যেটা ছোট হবে, ইন্ডিভিজুয়াল অ্যাকশন এবং গ্রুপ অ্যাকশনের মধ্যে যেটা ছোট সেটা নিতে পারি। আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকশনের জন্য পেলাম কত, কিউ আলটিমেট এন ইজে গেল 3419.43 এবং গ্রুপ অ্যাকশনের জন্য পেলাম কত 8133.75। তাহলে সেপলোডটা কি হতে পারে, আমি 3419.43 বাই এফএস, এফএস এর মান কত 2.5, তাহলে পেলাম কত 1367.78 কিলো নিউটন। এটাই আমার অ্যান্সার। এখানে আরেকটি সিম্পল একটা অঙ্ক দেখিয়েছি যেটাতে শুধু ক্লের জন্য, ডিটারমাইন আলটিমেট পাইল ক্যাপাসিটি অফ ক্লে সয়েল, যখন ক্লে হবে হোয়েন দ্য পাইল লেন্থ 20 ফিট অ্যান্ড ডায়া 15 ইঞ্চি, আলফা 0.52 উইথ অ্যান আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ 30 কিপ পার ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা ইঞ্চি স্কোয়ার কিউএস এর মান বের করবো, আলফা সি এস এর মান কত পাই ডিএল, পাই এর মান পাই, ডি এর মান হচ্ছে 15 অ্যান্ড এল এর মান 20 ফিট, 20 ফিট ইঞ্চি বানিয়ে নিলাম। আর সি ইজ ইকাল টু কত কিউই বাই 2, তাহলে এখানে কিউই বাই 2 হলে 30-কে 15 আসে, তাহলে 88216 কিপ। ওকে, এন্ড বিয়ারিং হচ্ছে কত সিএনসিএফি, কিউপি ইজ ইকাল টু সি এর মান কত 30/2, এনসির মান কত 9 ইন্টু এপির মান কত 9/4, তাহলে এটা হবে কত 4 এর মান কত পাই/4, ডি এর মান কত 15 ইঞ্চিতেই আছে, তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি 23856 কিপস। তাহলে টোটাল পাইল ক্যাপাসিটিটা কত আসলো, টোটাল পাইল ক্যাপাসিটি আসলো 88216 প্লাস 23856, 112072 কিপস টোটাল পাইল ক্যাপাসিটি। এখানে কিন্তু আমাদের আলটিমেট পাইল ক্যাপাসিটিটাই বলছে, যদি আমার অ্যালাউবল পাইল ক্যাপাসিটি বলতো, বেয়ারিং ক্যাপাসিটি বলতো, আলটিমেটটাই বলছে, তাই আলটিমেটটাই বের করেছি, তাহলে আমি ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করতে হতো, কিন্তু যেহেতু অ্যালাউবল বলেছে তাহলে ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করতে হবে না। তো শিক্ষার্থীবৃন্দ আজকে এত পর্যন্তই। তো আমাদের যে কোর্সটা নিয়েছি, তাহলে এর আগে যে কয়টা ক্লাস হয়েছে ওই ক্লাসের সঙ্গে আমার ফাইনাল এক্সামিনেশনের জন্য এই ক্লাসটাও অ্যাড করতে হবে, এবং এরপরে আমি যে ক্লাস লেকচারটা নিলাম গত উইকে যে ক্লাসটা ছিল ওর রেসপেক্টে এই ক্লাস লেকচার নিয়েছি, হয়তো বৃহস্পতিবার এই ক্লাস লেকচারটা আপলোড দিয়ে দেব। থ্যাংক ইউ এভরিওয়ান।